আত্মহত্যা করছো? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? তুমি জানো না? তাহলে বলো প্রভু, আমি কি করব? আমায় তো সবাই কলঙ্কিনী বলছে। তোমায় সবাই কলঙ্কিনী বলছে? তা বেশ, তা যারা জানতে চাইছে তোমার এই গর্ভের সন্তানের পিতাকে, তাদেরকে গিয়ে বলো যে তোমার গর্ভের সন্তানকেই জিজ্ঞেস করতে। আমা এবার নারায়ণী আমার গৃহে ফিরে গেলেন। নারায়ণী বলতে লাগলেন, আপনারা জানতে চেয়েছিলেন না আমার এই গর্ভের সন্তানের পিতাকে? তবে আপনারা এই গর্ভের সন্তানকে জিজ্ঞাসা করুন তার পিতাকে। তখন গর্ভের সন্তানকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা বলেন তো, কোনোদিন গর্ভ থেকে সন্তান উত্তর দিয়েছে? কোনোদিন গর্ভ থেকে সন্তান উত্তর দিয়েছে? আচ্ছা মা, আপনাদের ছেলে মেয়ে হয়েছে তো? তা আপনাদের যখন ছেলে মেয়ে গর্ভে ছিল তখন আপনাদের ছেলে মেয়ে উত্তর দিয়েছে? কিন্তু আজ গর্ভ থেকে সন্তান উত্তর দিচ্ছে। সবাই প্রশ্ন করছে, বল বল তোর পিতা কে, তার নাম কি? তখন গর্ভ থেকে সন্তান উত্তর দিচ্ছে, গুরু মোর নিত্যানন্দ, গুরু মোর নিত্যানন্দ, পিতা শ্রী চৈতন্য, পিতা শ্রী চৈতন্য। এই গর্ভে আছি আমি, নাম মোর দাসী বৃন্দাবন, দাসী বৃন্দাবন। সেই গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন বৃন্দাবন দাস ঠাকুর। জন্মের পরেই চৈতন্য ভাগবত লিপিবদ্ধ করেছেন। প্রভু আমার সেই সব কলঙ্কের কথা ভাবছেন। তারই সঙ্গে এমন সময় গদাধরের বদন পানে তাকাতেই রাধারানীর কলঙ্কের কথা মনে পড়ল। ওমা, এই গদাধরকে আপনারা জানেন? গদাধরকে জানেন? এই গদাধর হলেন রাধা শক্তি। গদাধরের বদন পানে তাকাতেই রাধারানীর কলঙ্কের কথা মনে পড়ল। তখন প্রভু আমার বলছেন, ডাকি কহে গদাধরে, তুমি যাও নিজ ঘরে গো। ডাকি কহে গদাধরে, যাও নিজ ঘরে গো। কহে গদাধরে, তুমি যাও নিজ ঘরে গো। আজ ডাকি কহে গদাধরে, যাও নিজ ঘরে গো। আমার কলঙ্ক দূর করিব জানিলাম অন্তরে গো। আমি তোমার কলঙ্ক দূর করিব জানিলাম অন্তরে গো। তোমার কলঙ্ক দূর করিব জানিলাম অন্তরে গো। আমি তোমার কলঙ্ক দূর করিব জানিলাম অন্তরে গো। ডাকি কহে গদাধরে, তুমি যাও নিজ ঘরে গো। আজ ডাকি কহে গদাধরে, তুমি যাও নিজ ঘরে গো। ডাকি কহে গদাধরে যে। বৈষ্ণব পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, প্রেমানন্দে প্রেমানন্দ
ওগো প্রেমানন্দে প্রেমানন্দ গৌর গুণ প্রেমানন্দে প্রেমানন্দ গৌর গুণ ও গাহে রে আরে প্রেমানন্দে প্রেমানন্দ গৌর গুণ গায় রে আর প্রেমানন্দে প্রেমানন্দ গৌর গুণ ও গায় রে আর প্রেমানন্দে প্রেমানন্দ গৌর গুণ গায় রে 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 প্রেমানন্দে প্রেমানন্দ প্রেমানন্দে প্রেমান আর প্রেমানন্দে প্রেমানন্দ গৌর গুণ গায় রে 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 যে আমরা এবার সবাই মিলে বৃন্দাবনে যাব। ওমা বৃন্দাবনে কারা কারা যাবেন একটু হাত তুলুন দেখি। শ্রীগুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ওমা বৃন্দাবনে তো যাব। আচ্ছা মা বলুন, আমরা এতক্ষণ গৌর চন্দ্রিকা আস্বাদন করছিলাম, তাই এবার আমরা লীলায় যাব। আচ্ছা আমার লীলার জন্য কি নাম বলেছিলাম? কি নাম বলেছিলাম? পছরা গান। হ্যাঁ এইটাই ঠিক আছে। রাধারানী কলঙ্ক মোচন শ্রীগুরু নিতাই হরি বল হরি বল হরি হরি বল। মনে রাখবেন মা, আমি আবার পরে জিজ্ঞেস করব। রাধারানী কলঙ্ক মোচন
আমা এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। আচ্ছা মা, বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? ওই তো বাসে চড়ে যেতে হয়, গিয়ে নামতে হয়, তারপর খাবার দাবার, তারপর আবার বাড়ি চলে আসে, তাই না? কি করতে হয়? রাধারানী জপ করতে, রাধারানীর নাম জপ করতে হয়। তাহলে আমার সঙ্গে সবাই মিলে রাধারানীর নাম জপ করবেন তো? সবাই মিলে বলবেন কিন্তু, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে বলো, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলো বলো বলো, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্রীরাম সুদাম দামি বসুদাম যত শাখা গানে, শ্রীরাম সুদাম দাম বাসুদাম যত শাখা গানে, শ্রীরাম সুদাম দামি বসুদাম যত শাখা গানে, শ্রীরাম সুদাম দাম বাসুদাম যত শাখা গানে, ললিতা বিশাখাদি যত সখী গণে, ললিতা বিশাখাদি যত সখী গণে, আরে ললিতা বিশাখাদি যত সখী গণে। ললিতা বিশাখাদি যত সখী গণে। বলে বলে রাধে রাধে, আহা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। আচ্ছা মা, একটা কথা বলুন, যখন ঝগড়া করে, কজন ঝগড়া করে? দুজন ঝগড়া করে। তা দুজন যখন ঝগড়া করে তখন কোথা পর্যন্ত কোথায় শোনা যায়? এ পাড়ার ঝগড়া সে পাড়ায় শোনা যায়। কজন ঝগড়া করে? দুজন। তাই এখানে এতজন মা বসে আছে, সবাই যদি রাধা নাম জপ করতে হয় তাহলে এখানে কোথায় যাবে? বৃন্দাবনে যাবে। তাহলে কি করতে হবে? সবাই মিলে জোরে জোরে বলতে হবে, রাধে রাধে বলে আচ্ছা মা, এই যে সবাই তালি দিচ্ছেন, কি হচ্ছে বলুন তো? খিচুড়ি হচ্ছে। খিচুড়ি না মুড়ি ভাজা হচ্ছে। তা কি করতে হবে? তালে তালে তালি দিতে হবে। কার তালে তালি দিতে হবে? গানের তালে তালি দিতে হবে, তাই না? তাহলে আমি দেব, তারপর আপনারা দেবেন। ওকে? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বাহ, পরের বার থেকে যে আসবো এদেরকে নিয়ে আসবো না? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। তালে বনে তোমার মন ভান্ডির বোনা, বনে তোমার মন্দির বেড়া, তালে
রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবন আমার প্রাণ গোবিন্দ আমার মুরলীতে সংকেত করে রাধারানীকে আহ্বান জানালেন। রাধারানী আমার বেশ কিছুক্ষণ সময় পর কুঞ্জ কুঠিরে এসে বসলেন। তাই আমার রাধারানী আর প্রাণ গোবিন্দকে দেখে ভক্তগণ কি বলছেন জানেন? রাধা কৃষ্ণ দুহুজনে বসি রত্ন সিংহাসনে। রাধা কৃষ্ণ দুজনে বসি রত্ন সিংহাসনে। রাধা কৃষ্ণ দুহুজনে বসি রত্ন সিংহাসনে। আজ রাধা কৃষ্ণ দুজনে বসি রত্ন সিংহাসনে। আছে তারা প্রেম আলাপনে, আছে তারা প্রেময়ালাপনে। কতই কথা বলিছে রায়, সে যে কতই কথা বলিছে রায়, কতই কথা বলিছে রায়, সে যে কতই কথা বলিছে রায়। প্রাণবধূ গলায় ধরে কতই কথা বলিছে রায়। ওই না প্রাণবধূ গলায় ধরে কতই কথা বলিছে রায়। যে প্রাণবধূ গলায় ধরে কতই কথা বলিছে রায়। ওই না প্রাণবধূ গলায় ধরে, বিরলে নির্জনে বসে ওই না প্রাণবধূর গলায় তাই ধরে, গৌরবে নিরলে প্রাণবধূর গলায় ধরে, নিরলে নির্জনে বসে প্রাণবধূর গলায় ধরে কতই কথা বলিছে রায়। আছে তারা প্রেময়ালাপনে, আছে তারা পেল আলাপনে। ওমা রাধারানী আমার প্রাণবধূর গলা জড়িয়ে ধরে বলছে, জানো বধূ, আমি তোমাকে ভালোবাসি বলে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি তোমা বই আন জানি না, তবু আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তুমি কি পারো না বধূ আমার এই কলঙ্ক মোচন করতে? তাই রাধারানী আমার বলছেন, ওমা রাধারানী কি বলছে? বধূ হে তুমি শোনো হে চিকন কালা, বধূ শোনো গেছি কোন কালা,
বেশি কোনো কালা আমি জানাবো কি আর চরণে তোমার, 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 অমলারি যত জ্বালা, অমলারি যত জ্বালা, জানাবো কি আর চরণে তোমার, অবলারি কত জ্বালা গো, অবলারি কত জ্বালা, চরণে জানাইবো, আমি তব চরণে কি জানা জীব, চরণে জানাইবো, আমি তব চরণে কি জানা জীব, জানো জানো সকলি জানো, তব চরণে জানাইবো, তুমি জানো জানো সকলে জানো, নারীর দুঃখের কথা, তুমি জানো জানো শিবুদানি সকলে নাই, জানো, এই না হরি 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 অবলারি দুঃখের কথা, জানো জানো সকলে জানো, এই না অবলারি দুঃখের কথা, জানো জানো সকলে জানো, তব চরণে কি জানা জীব, জানো বধূ, আমি কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত করে তোমার কাছে আসতেও পারি না। ওমা, রাধারানীকে কে আটকাইবে? রাধারানীকে কে আটকায়? জটিলা আর কুটিলা। আচ্ছা মা বলুন, আপনাদের বাড়িতে কোনো বৌমা যদি পরপুরুষের সঙ্গে দেখা করতে যায়, আপনারা যেতে দেবেন? কেন যেতে দেবেন না? ওমা, তাই রাধারানী আমার বলছেন, আমি কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত করে তোমার কাছে আসতেও পারি না। তাই আমার কি মনে হয় জানো, আমার চরণ থাকিতে না পারি চলিতে, চলিতে সদাই পরের বশ, চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের বশ, যদি কোনো ছলে সব কাছে এলে, লোকে করে অপজন, ওমা আমায় কি বলে জানো? বলে ওই যাই কলো কি নারী, ওই যাই বলে ওই যাই কলো কি নারী, আমি এ জালায়াত সহিতে নারী, ওই যাই কলো এ জালায়াত সহিতে নারী, ওই যাই কলো
ভাঙির ঘরে বসত করে তোমার কাছে আসতেও পারি না, তোমার নামও করতে পারি না। আর তুমি যখন বংশীধ্বনি করো তখন আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ছুটতে আসি আর তোমাকেই দর্শন করি। ওমা, আমার নামও করা হয় না আর দর্শনও করা হয় না। ওমা, তাই আমার কি বলতে ইচ্ছে হয় জানো? আমার বদন থাকিতে না পারি বলিতে, বদন থাকিতে না পারি বলিতে, দাই পরের বশ আমার বদন থাকিতে না পারি বলিতে, সদাই পারে নয়ন থাকিতে সদা দর্শনে না পেলাম নবীন আমার নয়ন থাকিতে সদা দর্শনে না পানি নবীন এমন নয়নে কাজ কি বলো, আমার এমন নয়নে কাজ কি বলো, এমন নয়নে কাজ কি বলো, আমার এমন নয়নে কাজ কি বলো, না হইল এমন নয়নে কাজ কি বলো, যদি সঙ্গে দর্শন লাগি গলো, গেল জনম বিফলে গেল, সঙ্গে দর্শন লাগি আমার গেল গেল গৌর প্রেমানন্দে হরি হরি বল। দর্শন লাগি গলো, গেল গেল জন ভরে গেল, সঙ্গে দর্শন লাগি গলো, এমন নয়নে কাজ আমা রাধারানী আমার প্রাণবধূর গলা জড়িয়ে ধরে তার মনের কথাগুলো সব প্রাণবধূকে জানালো। আমা এদিকে প্রাণবধূ আমার কোনো কথাই বলছেন না। আচ্ছা মা বলুন, ধরুন আপনারা তো মা, আপনাদের যদি আপনাদের বিয়ে হয়েছে, আপনাদের যদি শাশুড়ি ননদি যদি কুটু কথা বলে, তাহলে সবার আগে আপনি কাকে বলবেন? কাকে বলবেন মা? নিজের স্বামীকে। আর স্বামী যদি কোনো উত্তর না দেয় তখন আপনাদের কি মনে হয়? ধুর বাবা কেন বলছি, তার থেকে যদি কোনো পাগলের কাছে বলতাম মনে হয় ভালো হতো, তাই না? তাই মা রাধারানী আমার বলছেন, কেন আমি আমার কথা জানাচ্ছি, তার থেকে যদি কোনো বৃক্ষের কাছে জানাতাম মনে হয় ভালো হতো। ও মা, রাধারানীকে যে সবাই কলঙ্কিনী বলে, রাধারানী কি সত্যিই কলঙ্কিনী? রাধারানী কলঙ্কিনী? লোকে বলে, কেন বলে? কারণ রাধারানী আমার কার স্ত্রী? আয়ান ঘোষের স্ত্রী। তা যে নিজের স্বামী থাকতে পরপুরুষকে ভালোবাসে সেই তো কলঙ্কিনী হয়। আচ্ছা মা বলুন তো, কৃষ্ণকে কে ভালোবাসে না? আমি ভালোবাসি বলে আজ নাম সংকীর্তনে এসেছি, আপনারা ভালোবাসেন বলে আজ নাম সংকীর্তন শ্রবণ করতে এসেছেন। তাহলে আপনারা কলঙ্কিনী, আমি কলঙ্কিনী? কি কলঙ্কিনী আপনারা? ওমা, আপনারাও কলঙ্কিনী নন, আমিও কলঙ্কিনী নন।
রাধারানীকে কলঙ্কিনী বলে কেন? রাধারানী আমার আয়ান ঘোষের স্ত্রী, কিন্তু ভালোবাসে প্রাণ গোবিন্দকে। যে নিজের স্বামী থাকতে পর পুরুষকে ভালোবাসে সে কলঙ্কিনী হয়, তাই না? আচ্ছা মা, রাধারানীর স্বামী আয়ান ঘোষ, যিনি পূর্বজন্মে যিনি ছিলেন অভিমন্যু নামক এক ব্রাহ্মণ। তিনি তপস্যা শুরু করলেন চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে। মা, সেই সাধনায় সন্তুষ্ট হয়ে সত্যযুগে নারায়ণ এলেন। নারায়ণ আমার নারায়ণ সন্তুষ্ট হয়ে অভিমন্যু নামক ব্রাহ্মণ বললেন, আচ্ছা বলো ভক্ত, তোমার মনের কি বাসনা? তখন অভিমন্যু নামক ব্রাহ্মণ বললেন, আমার মনে একটা বাসনা আছে, তা আপনি পূরণ করতে পারবেন? তখন নারায়ণ বলতে লাগলেন, হে ভক্ত, আমায় সবাই ভক্তাধীন ভগবান বলে ডাকে কেন? কারণ আমি ভক্তের মনের বাসনা পূর্ণ করে থাকি, তাই। তা বলো তোমার মনে কি বাসনা আছে? মা, রাধারানী আয়ান ঘোষামা বলতে লাগলেন, আমার মনে একটা বাসনা আছে। তা কি বাসনা আছে জানো? আমার মনেতে সোনা জেগেছে, আমার মনেতে সোনা জেগেছে, আমার মনেতে সোনা জেগেছে, আমার মনেতে সোনা জেগেছে, তোমার লক্ষ্মীকে দাও মোরে বধূরূপে, তোমার লক্ষ্মীকে দাও মোরে বধূরূপে। ভক্ত, তুমি কি চাইছো? তুমি আমার লক্ষ্মী কি চাইছো? তুমি তোমার বধূরূপে? হ্যাঁ প্রভু। না না প্রভু, তুমি যেটা ভাবছো সেটা হবে না। তারে আদর করে বড় যত্ন করে, তারে আদর করে বড় যত্ন করে, আমি রাখবো তারে বধূরূপে হৃদয় মাঝারে। আদর করে বড় যত্ন করে, আমি বধূরূপে রাখব তারে, আমার হৃদয় মশারে। লক্ষ্মীকে দাও মোরে বধূরূপে, তোমার লক্ষ্মীকে দাও বধূরূপে। মা, ভগবান তো তাই না করতে পারলেন না। তা বললেন, তা ভক্ত, তা তোমার মনের বাসনা পূর্ণ হবে, তাই এজন্যে নয়, আগত দাপর যুগে তুমি যখন আয়ান ঘোষরূপে জন্মগ্রহণ করবে, তখন আমার লক্ষ্মীকে তুমি তোমার বধূরূপে পাবে। এই বলে নারায়ণ আমার বৈকুণ্ঠে ফিরে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে মলিন বদনে বসে আছেন। এমন সময় রাধারানী এসে বলছে, প্রভু, এ কি প্রভু, তোমার মলিন বদন কেন? মা, প্রভু আমার বললেন, জানো লক্ষ্মী, আমি তোমার অনুমতি ছাড়াই
আমি আমার এক ভক্তের কাছে তোমাকে দান করে দিয়েছি না। সে কি প্রভু, সে তোমার কেমন ভক্ত যে আমাকে চায়? সে যদি সত্যিকারেরই তোমার যদি ভক্ত হয়ে থাকে, তাহলে সে তো আমাকে না, সে তো তোমাকে চাইবে। সে তোমার কেমন ভক্ত যে আমাকে চায়? ওমা, যে প্রভুর প্রকৃত ভক্ত হবে সে কাকে চাইবে? প্রভুকেই চাইবে, তাই না? তা প্রভু, তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই ওই ভক্তের কাছে যাব, তবে আমি তাকে অভিশাপ দিলাম সে হবে ক্লীবলিঙ্গ। আচ্ছা মা বলুন তো ক্লীবলিঙ্গ মানে কি? ক্লীবলিঙ্গ মানে কি? ক্লীবলিঙ্গ মানে যে ছেলেও নয় আবার মেয়েও নয়, তাকে আমরা কি বলি? হ্যাঁ, হিজড়া। তা সে হবে ক্লীবলিঙ্গ। তা প্রভু, তুমি যখন বলেছ আমি নিশ্চয়ই যাব, তবে প্রভু আমি সেই ভক্তের স্ত্রী হয়ে যাব বটে, কিন্তু তার সঙ্গে আমার দৈহিক সম্পর্ক থাকবে। আমি মনে মনে তোমাকেই প্রতিরূপে সেবা করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওমা, তাই আমার রাধারানী প্রাণ গোবিন্দকেই ভালোবাসে। তাই এতক্ষণ আমরা শ্রবণ করলাম রাধারানী প্রকৃত স্বামী রূপে কাকে ভালোবাসে, তাই না? তা রাধারানী আমার মনে মনে ভাবছেন, কেন আমি আমার কথা জানাচ্ছি? যদি কোনো বৃক্ষের কাছে জানাতাম মনে হয় ভালো হতো। তা রাধারানী আমার মনে খুব দুঃখ। তাই রাধারানী আমার বলছেন, অবলারি যত দুঃখ প্রাণনাথ সবই রইল মনে মনে। অবলারি যত দুঃখ প্রাণনাথ সবই রইল মনে মনে। চণ্ডীদাসে কহে রসিক হইলে সেই সে মরম জানে গো, সেই সে মরম জানে। দ্বিজ চণ্ডীদাস ঘনে রসিক বিঘনে